আসসালামু আলাইকুম। মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসগুলোতে আমরা অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসের ধারাবাহিকতায় চ্যাপ্টার 4-এর HTML ডিজাইনের কিছু থিওরিটিক্যাল ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস করেছি, যার মাধ্যমে তোমরা HTML ডিজাইন সম্পর্কে তোমাদের ধারণাটা আরও পোক্ত হয়। এই জন্য তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা একটা টেবিল ডিজাইন করব। তো চলো আমরা টেবিলটা ডিজাইন করি। এখানে আমাদের একটা টেবিলের এক্সাম্পল দেওয়া আছে। তোমাদের এই এক্সাম্পলটা সম্পর্কে অনেকেরই একটু ভুল ধারণা আছে, অনেকেই ভুল করে থাকো। এখানে তোমাদের বইয়েও এই ব্যাপারটা একটু ভুল দেওয়া আছে। হ্যাঁ, তো চলো আমরা ক্লাস শুরু করি। আমরা প্রথমে নোটপ্যাড ওপেন করেছি, করার পরে এই ফাইলটা সেভ করে নিয়েছি। হ্যাঁ, তোমরা যেভাবে জানো কীভাবে ফাইল সেভ করতে হয়, সেভ অ্যাজ এ, তারপর এখানে টেক্সট ডকুমেন্ট যেটা লেখা থাকবে এখানে অল ফাইলস দিয়ে দিবে। এটা সাপোজ আমি সেভ করলাম ডেস্কটপে, নাম দিলাম হচ্ছে HTML লিস্ট, তারপর দিব .html, অর্থাৎ .html দ্বারা বোঝায় হচ্ছে এটা একটা HTML টাইপ ফাইল, তাই তো? এই ফাইলটা কম্পিউটার বুঝবে এটা HTML ফাইল এবং সেভাবে সে কি করবে, ওপেন করবে। আচ্ছা, আমরা এবার সেভে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে শুরু করব HTML দ্বারা, HTML ট্যাগ শুরু করলাম, তারপর বডি, তারপর নিব কি টেবিল। আমরা যেহেতু এর আগে প্র্যাকটিক্যাল ক্লাস করেছি দুইটা, তো এই বিষয় সম্পর্কে আমরা সকলে জানি। টেবিলের পরে দিতে হয় বর্ডার সমান 1। কেন দিতে হয় এর আগের লেকচারগুলোতে ভালোভাবে বলা আছে, তোমরা দেখে নিবে। বর্ডার সমান 1। আচ্ছা, তারপর আমরা কি নিব, টেবিল রো নিব না, দুঃখিত। এখানে আমরা নিব হচ্ছে ক্যাপশন। কারণ কি, আমাদের এই টেবিলটা শুরু করার আগে এখানে একটা ক্যাপশন দেওয়া আছে, গ্রুপ সাবজেক্টস, তাই না? আমরা এখানে কি করব, ক্যাপশন ট্যাগ নিব, নিয়ে মাঝে লিখব কি গ্রুপ সাবজেক্টস, তারপর ক্যাপশন ট্যাগটা শেষ করব। আচ্ছা, আমাদের ক্যাপশন নেওয়া শেষ। এবার যেটা আছে, আমাদের টেবিল ডিজাইন আছে যেহেতু, সুতরাং আমরা টিআর ট্যাগ নিব। আমরা জানি টেবিল ডিজাইন করতে হয় রো আকারে, টিআর মানে হলো টেবিল রো, তাই না? আচ্ছা, আমরা রোটা নিলাম। এবার আমরা যেটা নিব, আমরা জানি প্রথম যে রোটা আছে এটা আমি দেখো ব্লক করে দিয়েছি। প্রথমে সায়েন্স, তারপর ঘরে আছে হিউম্যানিটিস, তারপর কি বিজনেস। এই যে রোটা আছে, এই রোটা আমরা শুরু করব এবং প্রত্যেকটা সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস দেখো প্রত্যেকটা ঘরের কি আছে, মাঝে আছে। আমরা জানি প্রত্যেকটা ঘরের যদি মাঝে কোনো টেক্সট থাকে তাহলে সেটাকে অ্যালাইন সেন্টার লিখতে হয়। তো আমরা এখানে যে কাজটা করব, যেহেতু রোয়ের সবগুলা অ্যালাইন সেন্টার আছে, এক্ষেত্রে আমরা জানি একটা কাজ করতে হয়। সেক্ষেত্রে টিআরের ভিতর আমি যদি অ্যালাইন সেন্টার লিখে দিই তাহলে আর প্রত্যেকটা টিডি বা টিএইচ এ অ্যালাইন সেন্টার লেখার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এবার আমরা নিব কি টিএইচ। কেন নিব? কারণ এটা একটা হেডার টাইপ, তাই না? টেবিল হেডার, সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস কি প্রত্যেকটা কলামের হেডার না, এই জন্য আমরা জানি টিএইচ নিতে হয়। এটাকে আরেকটু অন্যভাবেও আমি বলেছি যে বোঝা যায়। সেটা কেমন, সেটা যদি বোল্ডটা উঠাই দিই, সেটা যদি দেখো বোল্ড হরফে থাকে, যেমন সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস অন্যান্য টেক্সটের থেকে একটু বোল্ড হরফে আছে। এই বোল্ড হরফে যে ঘরের টেক্সটগুলো থাকবে সেটাকে আমরা টিএইচ দ্বারা আইডেন্টিফাই করব বা টিএইচ দ্বারা লিখব। তো আমরা লিখলাম সায়েন্স, SCIENC, সায়েন্স, তারপর আমরা টিএইচ শেষ করব, তারপর লিখব কি টিএইচ হিউম্যানিটিস।
তারপর নিব হচ্ছে বিজনেস। আমাদের প্রত্যেকটা টিএইচ নেওয়া শেষ, অর্থাৎ প্রথম যে রোটা ছিল সায়েন্স, হিউম্যান, বিজনেস, তিনটাই টিএইচ নেওয়া শেষ। এবার আমরা কি করব, যেহেতু প্রথম রো শেষ সুতরাং আমরা টি আর শেষ করে দেব। আমরা জানি কোনো ট্যাগ যদি শেষ করতে হয় তার আগে ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা শেষ করতে হয়, তাই না? তো আমাদের প্রথম রো ডিজাইন করা শেষ। এবার দ্বিতীয় রো ডিজাইন করব। আমরা দ্বিতীয় রোটা একটু ব্লক করে দিই, এই দ্বিতীয় রো ডিজাইন করব। তাহলে দ্বিতীয় রোর প্রথমে যেটি আছে সেটা হলো ফিজিক্স, আমরা টিডি নিলাম। ফিজিক্স যেহেতু অ্যালাইন সেন্টার আছে আমরা অ্যালাইন সেন্টার নিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা যেটা ভুল করে থাকো বা তোমাদের বইয়েও এই ব্যাপারটা ভুল আছে আসলে, তোমরা যে কাজটা করো এখানে দেখো 1 দিয়ে ফিজিক্স, 2 দিয়ে কেমিস্ট্রি, 3 দিয়ে বায়োলজি আছে। তো এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা কি জানি আমরা, এটা একটা অর্ডার লিস্ট। এখন এই অর্ডার লিস্ট থাকা সত্ত্বেও এটা কিন্তু একই ঘরের ভিতরে নাই, আছে, এটা কিন্তু আলাদা আলাদা ঘর বা টিডিতে আছে। যেহেতু আলাদা আলাদা ঘর বা টিডিতে আছে সুতরাং এই ক্ষেত্রে আমরা একই টিডির ভিতর অর্ডার লিস্ট সবগুলা নিতে পারবো না। আলাদা আলাদা ঘরে বা আলাদা আলাদা টিডিতে ফিজিক্স নিব একটা টিডিতে, কেমিস্ট্রি একটা টিডিতে, তারপর বায়োলজি যখন আসবে তখন আলাদা টিডিতে বায়োলজি নিব, তাই না? তো আমাদের টিডি নিয়ে প্রথমে যে কাজটি করব, যেহেতু এটা একটা অর্ডার লিস্ট সুতরাং আমরা ট্যাগ নিব ওএল। তারপর এটা টাইপ নিতে হয় একটা জানি, টাইপ সমান কি নিব 1। আমরা যে অর্ডার লিস্টের তোমাদের টিউটোরিয়ালটা দেওয়া আছে এখানে দেখলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তোমরা অবশ্যই অর্ডার লিস্টের টিউটোরিয়ালটা দেখে আসবে অবশ্যই। তো তারপর আমরা ওএল এর পরে এখানে যে লিস্টটা আছে, অর্থাৎ লিস্ট মানে এলআই যে ট্যাগটি আছে সেটি নিব। যেহেতু ফিজিক্স প্রথম এলআই কি আছে, ফিজিক্স, এসআইসিএস। তারপর আমরা এলআই ট্যাগটা শেষ করব। করার পরে যে কাজটি করব, আমরা ওএল ট্যাগটা শেষ করে দিব, তাই তো? আচ্ছা, আমাদের অর্ডার লিস্ট শেষ, অর্থাৎ ফিজিক্স ঘরটা যেখানে আছে এই ফিজিক্স ঘর ডিজাইন করা শেষ। এটা একটা লিস্ট ছিল, অর্ডার লিস্ট, আমরা ওয়েল নিয়ে টাইপ অন নিয়ে এলআই দিয়েছি, তারপর ওয়েল শেষ। এবার যেহেতু এটা একটা টিডির ভিতরে আছে সুতরাং আমরা কি শেষ করব, এবার আমরা টিডি ট্যাগটা শেষ করে দেব, টেবিল ডেটা। আমাদের একটা ঘরের ডিজাইন কিন্তু এটা ফিজিক্স যে ঘর সেটা ডিজাইন হলো, এই শেষ হলো। এবার দ্বিতীয় ঘরের ডিজাইন শেষ করব। দ্বিতীয় ঘরে আমরা টিডি নিলাম, টিডি ট্যাগ শুরু করলাম, করার পরে কি লিখব, অ্যালাইন অ্যালাইন সেন্টার নিলাম। এবার দ্বিতীয় ঘর কি আছে ওই রোতে, দ্বিতীয় ঘর আছে হিস্টোরি, এবং হিস্টোরি খেয়াল করো হিস্টোরি হলো একটা আনঅর্ডার লিস্ট, এবং এটা আনঅর্ডার লিস্টের টাইপ কি হবে, এটা টাইপ হবে হচ্ছে ডিস্ক টাইপ। এই জন্য আমরা নিব কি, ট্যাগ নিব ইউএল, তারপর টাইপ নিব টাইপ ইকুয়াল ডিআইএসসি, ডিস্ক, তাই না? ইএল শেষ করে তারপর আমরা অ্যাজ ইউজুয়াল কি নিব, এলআই নিব। এলআই ট্যাগ নিয়ে, এলআইটা কি আছে, হিস্টোরি, সুতরাং হিস্টোরি নিলাম, TORY। তারপর আমরা এলআইটা শেষ করব। যেহেতু এই ঘরের ভিতরে এই টিডির ভিতরে শুধুমাত্র একটা হিস্টোরি আনঅর্ডার লিস্ট ছিল সুতরাং আমরা আনঅর্ডার ট্যাগটা শেষ করে দিব। আচ্ছা, আমাদের আনঅর্ডার লিস্টটা শেষ হলো। এবার আমরা যেটা শেষ করব সেটা হলো টেবিল ডেটাটা শেষ করব, টিডি, তাই না? খেয়াল করো আমাদের যেহেতু আনঅর্ডার লিস্ট ছিল আমরা
আনঅর্ডার লিস্ট নিয়ে দ্বিতীয় যে টিডিটা ছিল সেটা শেষ করলাম। তোমাদের একটা জিনিস মনে আসতে পারে, প্রশ্ন আসতে পারে, সেটা কেন আমি এরকম নিচে নিচে লাইন করে নিলাম। তোমরা চাইলে একই লাইনে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি চাইলে এটা এক লাইনে নিয়ে নিতে পারি। এতে কোনো ধরনের সমস্যা নাই। এই একই লাইনে নিলাম। আমি টিডিটাও একই লাইনে দিয়ে দিতে না, এটাও একই লাইনে দিয়ে দিই। আচ্ছা, একই লাইনে হয়ে গেল। এবার পরের টিডি আমরা নিব সেম ভাবে। আমরা একটু এটা কপি করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। যেহেতু এই রোয়ের পরের ঘরটি আছে অর্ডার লিস্ট, সুতরাং আমরা কি করব, অর্ডার লিস্টের টিডিটা কপি করে নিব। এই তাহলে পরেরটা আছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এটা একটা অর্ডার লিস্ট, সুতরাং আমরা টিডি নিয়ে অ্যালাইন, যেহেতু সেন্টার এখানে নাই, অ্যাকাউন্টিং কি নাই, অ্যালাইন সেন্টারে নাই, এটা বাঁ পাশ থেকেই শুরু হয়েছে, সুতরাং অ্যালাইন সেন্টার নেওয়া যাবে না। অর্ডার লিস্ট ওয়েল ট্যাগ থাকবে। টাইপ সমান এটা কি হবে, টাইপ সমান রোমান সংখ্যায় 1। তারপর এটার লিস্টটা কি হবে, অ্যাকাউন্টিং। আমরা অ্যাকাউন্টিং লিখলাম। তারপর যেহেতু একটা অর্ডার লিস্ট শেষ করলাম, তারপর কি করলাম, টিডি শেষ করলাম। আমাদের দ্বিতীয় রো ডিজাইন করা কিন্তু কি শেষ, সুতরাং আমরা কি করব, টিআরটা শেষ করে দিব। এই এবার আমাদের পরের রোটা শুরু করব। আমাদের কাজের সুবিধার জন্য আমরা পরের রো কি করব, একটু হাইলাইট করে নিই। হাইলাইট করে নিলাম এবং এটা কি করলাম, এটা একটু কপি করে নিই, তাহলে আমাদের সময় কম লাগবে। আচ্ছা, এবার তৃতীয় রোয়ের প্রথম যে টিডিটা আছে এটা কি আছে, কেমিস্ট্রি 2 দিয়ে আছে কেমিস্ট্রি। সুতরাং আমরা যেহেতু অ্যালাইন সেন্টার আছে, টিডি দিয়ে অ্যালাইন সেন্টার লিখলাম। অর্ডার লিস্ট দিয়েছি, যেহেতু এটা একটা অর্ডার লিস্ট। এবার টাইপ সমান অন লিখবো অবশ্যই, এবং এখানে আরেকটা অতিরিক্ত জিনিস লিখতে হবে, সেটা হলো স্টার্ট বলে দিতে হবে। স্টার্ট সমান কত থেকে শুরু হয়েছে, এটা শুরু হয়েছে 2 থেকে, অর্থাৎ 2 থেকে শুরু হওয়ার পরে এটা এলআই নিয়েছি। তারপর এটা কি হবে, কেমিস্ট্রি, সুতরাং আমরা এখানে লিখব কেমিস্ট্রি। কেমিস্ট্রি, তারপর এলআই শেষ, অর্ডার লিস্ট শেষ, তারপর টিডি শেষ, তাই না? আমরা এটা একটু টেনে, আচ্ছা, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আমাদের তৃতীয় রোয়ের প্রথম টিডিটা কিন্তু ডিজাইন করা শেষ। এবার পরের টিডি আছে কি, ইকোনমিক্স। ইকোনমিক্স কি আছে, এটা একটা আনঅর্ডার লিস্ট যেহেতু, সুতরাং আমরা এটা ট্যাগ নিয়েছি। অ্যালাইন সেন্টার হবে, যেহেতু মাঝখানে আছে টেক্সটটি, এবং এটা আনঅর্ডার লিস্ট। টাইপ সমান কি হবে, অ্যাজ ইউজুয়াল ডিস্ক হবে। আমরা জানি আনঅর্ডার লিস্টের কোনো স্টার্ট হয় না, সুতরাং এটার কোনো স্টার্ট হবে না। এবার এখানে হিস্টোরি জায়গায় কি লিখব, ইকোনমিক্স। আচ্ছা, তারপর এলআই শেষ, আনঅর্ডার লিস্ট শেষ, এবং টিডি শেষ। আমাদের ইকোনমিক্স ডিজাইন করা শেষ। এবার সর্বশেষ যেটি আছে ফিনান্স। ফিনান্সের এটা কি আছে, অর্ডার লিস্ট। আমরা টিডি দিয়ে
অর্ডার লিস্ট ট্যাগ নিয়েছি, টাইপ সমান 1। এবার এখানে আরেকটা জিনিস বলে দিতে হয় কি, স্টার্ট। স্টার্ট সমান কি হবে, 2, 2 থেকে শুরু হয়েছে, তাই না? আচ্ছা, এবার এলআই এর ভিতরে এখানে কি লিখবো, অ্যাকাউন্টিং এর জায়গায় লিখবো ফাইন্যান্স। ফাইন্যান্স, তারপর হচ্ছে এলআই শেষ, ওএল শেষ, টিডি শেষ, তাই তো? আমাদের তৃতীয় রো ডিজাইন করা শেষ। এবার এইভাবে আমরা চতুর্থ রো ডিজাইন করে ফেলবো। একটু স্পেস দিই, দেখতে সুন্দর দেখায়। আচ্ছা, চতুর্থ রো যেটা আছে বায়োলজিতে, এটা একটা অর্ডার লিস্ট, সুতরাং অ্যাজ ইউজুয়াল অ্যালাইন সেন্টার অর্ডার লিস্ট, টাইপ সমান 1 এবং স্টার্ট সমান কি হবে, বায়োলজি শুরু হয়েছে 3 থেকে, সুতরাং আমরা এখানে 3 নিব। তারপর এলআই নিয়ে কেমিস্ট্রির জায়গায় কি লিখব, বায়োলজি। তারপর অর্ডার লিস্ট শেষ, টিডি শেষ, তাই না? এবার পরের টিডি কি আছে, আচ্ছা এটা আমরা একটু পরের ওটাই করি। আচ্ছা, বায়োলজি ডিজাইন করা শেষ। এবার পরে আছে কি সিভিক্স। সিভিক্স একটা অ্যালাইন সেন্টার আছে, এটা আনঅর্ডার লিস্ট দিয়েছি আমরা, আনঅর্ডার লিস্ট। তারপর টাইপ সমান ডিস্ক দিয়েছি আমরা, এলআই দিয়ে কি লিখবো, ইকোনমিক্সের জায়গায় সিভিক্স। সিভিক্স, তারপর এলআই শেষ, ইউএল আনঅর্ডার লিস্ট শেষ, টিডি শেষ, তাই না? দেখো আমাদের সুবিধা হচ্ছে কপি করে। এবার তারপর আছে কি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা কি আছে, এটা একটা অর্ডার লিস্ট। আমরা এই জন্য নিচে কি নিয়েছি, অর্ডার লিস্ট। তারপর যেহেতু টাইপ সমান 1 এবং স্টার্ট সমান কি হবে এখানে 3, যেহেতু 3 থেকে শুরু হয়েছে। তারপর ফাইন্যান্সের জায়গায় এলআই দিয়ে কি লিখবো, ম্যানেজমেন্ট। তারপর এলআই শেষ, ওএল শেষ, টিডি শেষ। তারপর আমরা রোটা শেষ করে দিলাম। আমাদের নিচে আর কোনো রো আছে, আমাদের নিচে কিন্তু আর কোনো রো নাই, সুতরাং আমাদের টোটাল টেবিলটা ডিজাইন করা যেহেতু শেষ, সুতরাং আমরা কি করব, টেবিলটা একটা শেষ করে দিব। টেবিল, আমাদের টেবিলের পরে আর কিছু ডিজাইন করতে বলেনি, সুতরাং আমরা কি করব, বডি ট্যাগ শেষ করে দিব। যদি আর কোনো কিছু ডিজাইন করতে বলতো দেন বডি শেষ করতাম না, টেবিলের পরে ওই ডিজাইনটা আবার শুরু করতাম। এবার বডির পরে আমরা কি শেষ করব, এইচটিএমএল। তোমরা এই লাস্টের শেষ ট্যাগগুলোর ক্ষেত্রে একটু উল্টাপাল্টা করে ফেলো, কেউ দেখাচ্ছে আগে বডি শেষ করে তারপর টেবিল করো। এখানে কিন্তু এই ক্রমটা ঠিকভাবে শেষ করতে হবে, অর্থাৎ আগে টেবিল ট্যাগ শেষ করে তারপর টোটালটুকু বডির ভিতরে, এবং টোটাল যে এইচটিএমএল কোডটুকু আছে সেটা কি হবে, এইচটিএমএল শেষ ট্যাগটি শেষ হবে সবার শেষে। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো তোমাদের বইয়ে কিন্তু এটা একই টিডির ভিতরে ডিজাইন করা আছে প্রথমে যেভাবে বলেছিলাম, অর্থাৎ এখানে যখন ফিজিক্সের ঘর এসছে তখন টিডি দিয়ে শুরু করে অর্ডার লিস্ট দিয়ে তোমার ফিজিক্স দিয়েছে এলআইতে, পরে এলআইতে কেমিস্ট্রি, তারপর কি বায়োলজি, অর্থাৎ এটা একটা ঘর মনে করে ডিজাইন করেছে, যেটা অবশ্যই কি ভুল। তোমরা বইয়ের এই প্র্যাকটিসটা এইভাবে করবে, তাহলে সমস্যা হবে না আশা করি। তো এখন আমাদের এটা কি আউটপুট দেখার পালা, তাই না? আমরা সেভ করলাম, সেভ করে কি করব, আউটপুট দেখব। আচ্ছা, আমাদের এইচটিএমএল লিস্টটা এই যে সেভ হয়েছে, এইভাবে আমরা এটা ওপেন করব অন্য একটা ব্রাউজারে। সাপোজ আমরা ওপেন করলাম গুগল ক্রোমে, তাই তো? দেখি আমাদের সেম আউটপুট আসে কিনা। হ্যাঁ, আমাদের খেয়াল করো। আচ্ছা, আমাদের লাস্টের সারিতে একটু সমস্যা হয়েছে, দেখো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এখানে কোডটাতে আমাদের ভুল গেল কেন।
আমরা যদি এখানে 2 এখানে 3 দিই তাহলে দেখি কি আসে। আচ্ছা, এইবারে আসছে আমাদের রোমান সংখ্যায় যেটি আছে এটা আমরা কি করব, স্টার্ট রোমান সংখ্যায় যে 2 আছে সেটা 2 লিখবো এখানে, যেহেতু দ্বিতীয় নাম্বার রোমান সংখ্যার ক্ষেত্রে এখানে আমরা আই দ্বারা যেহেতু রোমান সংখ্যা কম্পিউটারে লিখে থাকি সেই ক্ষেত্রে এই জন্য স্টার্ট সমান যদি 2টা আই দিয়ে থাকে সেই ক্ষেত্রে এটা গ্রহণ করে না। এই জন্য আমরা কি করব, টাইপ রোমান সংখ্যায় 1 দিয়ে স্টার্ট সমান যদি 2 নাম্বার রোমান সংখ্যা থাকে 2 দিব এবং 3 নাম্বার রোমান সংখ্যা থাকলে 3 দিব, যেভাবে থাকবে আর কি। অন্য সবগুলোর ক্ষেত্রেও সেম আমরা যেটা লিখেছি, সাপোজ এখানে সাপোজ কি লিখেছি, টাইপ সমান 1 লিখেছি, তারপর স্টার সমান 3 লিখেছি, তাই না? তো এটা যেহেতু 1 2 3 এই জন্য স্টার সমান 3 দিয়েছে। আমাদের যদি এ বি সি ডি থাকতো, সাপোজ ই থেকে শুরু হতো, তাই তো, তখন আমরা কি লিখতাম, টাইপ সমান এ, স্টার সমান কত নাম্বার পজিশনে ইটা আছে, এ বি সি ডি ই, অর্থাৎ 5 নাম্বার পজিশনে আছে। সেক্ষেত্রে আমরা স্টার সমান 5 লিখে দিলেই আমাদের আউটপুটে ই চলে আসতো। আমাদের যে সমস্যাটি হয়েছে সেটা হলো রোমান সংখ্যার ক্ষেত্রে যেহেতু কম্পিউটারে রোমান সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা টাইপ আই দিয়ে স্টার সমান 3 বলে দিলে সেটা 3 নাম্বার আউটপুটে চলে আসবে, অর্থাৎ 3 নাম্বার রোমান সংখ্যা আমাদের আউটপুটে দেখাবে। তো খেয়াল করো আমরা যে কোডটি লিখেছি সেটা আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নটি ছিল সেটার আউটপুট এবং আমাদের যে কোডটুকু আছে সেটার আউটপুট একদম সেম, অর্থাৎ কোনো সমস্যা হয়নি। তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের কম্পিউটার বা ফোনেও এটা অবশ্যই প্র্যাকটিস করা যায়, আমি ইতিমধ্যে বলেছি, তাহলে তোমাদের HTML সম্পর্কে কোনো সমস্যা হবে না, আরও ধারণা আরও পাকাপোক্ত হবে। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটা সমস্যা সমাধান করব। সে পর্যন্ত তোমরা এই সমস্যাটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং লিস্টের প্রথম যে টিউটোরিয়ালটা আছে ওই টিউটোরিয়ালটি অবশ্যই দেখে আসবে, তাহলে তোমাদের এই কোডটি করতে আর কোনো সমস্যা হবে না। তোমাদের এই কোডটি বইয়ে ভুল দেওয়া আছে যার কারণে আজকে সমাধান করে দিলাম। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।